হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। তো দেখো, এটা ছিল রবিবারের ভিডিও। তো শনিবার বাবা চলে গিয়েছিল, রবিবার বাবা বাড়িতেই ছিল। তার জন্য সকাল সকাল বাবাকে দেখতে যাব দেখে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিচ্ছিলাম। কিন্তু সকাল সকাল যাওয়া হয়নি, ভেবেছিলাম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি পুচকুকে নিয়ে বেরিয়ে পড়ব। বাবার জন্য একটু ডিম সেদ্ধ নিয়ে যাব, কারণ বাবার ওষুধের টাইম ছিল। তো 9টার মধ্যে বাবাকে একটু ডিম সেদ্ধ বা কিছু খাওয়াতে হবে। তো বাবাকে বলেছিল যে প্রোটিন খেতে, তার জন্য বাবাকে 2টো করে ডিম সেদ্ধ খাওয়াতাম, আমি খাইয়ে দিতাম। তো পারতো না খেতে, তবুও কষ্ট করে যেটুকু পারতো সেটুকু খেত। তাই ভেবেছিলাম যে বাবার জন্য ডিম সেদ্ধ আর ভাত পেস্ট করা নিয়ে যাব, কারণ বাবা তো পেস্টিং ভাত খায়। পুচকুকে যেই খাবারটা দিতাম সেই খাবারটাই বাবাকে খাওয়াতাম। বাবা ওই খাবারই ভালো মানে খেতে পারতো আর কি। তো সেই জন্য একেবারে ভাতটা বসিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম বৌদি ফোন করে বলছিল যে ডিম সেদ্ধ আনতে হবে না, কারণ আমি করে দিয়েছি। তো একটু লেট হয়ে গেছিলো পুচকু ঘুম থেকে, যেহেতু দেরিতে উঠেছিল। আর সেই জন্যই ভাবলাম তাহলে যখন ডিম সেদ্ধটা খাওয়ানোই হয়ে গেছে সকালে, তাহলে আমি একটু লেট করেই যাই আর খাবার দাবারটা রান্না করে যাই, কারণ দুপুরে এসে তো আমাদের খেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিলাম। করে নিয়ে দেখো এখানে অনেকগুলো বাসন জমে গিয়েছে। সেই বাসনগুলো আমি মাজা ঘষা করছি তাড়াতাড়ি করে। তো অনেকগুলোই বাসন জমে গিয়েছে, পুচকুকে সকালে খাইয়েছিলাম, সেই বাসনগুলোও জমে গিয়েছিল। তো আর মনের মধ্যে খুব চিন্তাও ছিল বাবাকে নিয়ে। তারপরে উদ্বিস করছিল যে কখন যাব। কী বলো তো, বাবাকে ও বাড়িতে গিয়ে একটু স্নান করাবো, মানে একটু আর কি গাটা পুছিয়ে টুছিয়ে দেবো। বাবা তো স্নান করতে পারে না এখন সেইভাবে বাথরুমে গিয়ে, আর আমাদের বাপের বাড়ির বাথরুমটা না অনেকটাই দূরে, আর বাবারও ঠান্ডা লাগে। আর সেই জন্য বাবাকে গাটা ভেজা গামছা দিয়ে ভালো করে 2-3 বার পুছিয়ে দিই। তো সেই জন্যই ভেবেছিলাম যে একেবারে কাজ বাজ সেরেই যাই, তারপরে ওখানে গিয়ে বাবাকে একটু গা পুছিয়ে দেবো। তারপর অনেক কাজই আছে, খাইয়ে দেবো, তো একটু লেট হবে আর কি, সেই জন্য। তো যাই হোক, তোমরা একটু পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। আর কি বলবো, এখন এই ভিডিওগুলো আমি দেখছি আর আমার সত্যি খুব খারাপ লাগছে। তো ভিডিওগুলো যেহেতু করে রেখেছিলাম, তো ছাড়ার সুযোগটা পাইনি, কারণ বাবাকে নিয়ে আর পুচকুকে নিয়ে, সংসার নিয়ে, সমস্ত কাজবাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা ছাড়তে পারিনি। তারপরে তো একটা দুর্ঘটনা ঘটেই গেল, তোমরা জানো। তো সেই কারণে ভিডিওগুলো যেহেতু রয়েছে, সেই জন্য আমি আর কি মানে এখন শেয়ার করছি। যাই হোক, তোমরা ভালোবাসা দিয়ে একটু দেখে নিও। তো এই দেখো এখানে যে খাবারটা, এটাই ছিল পুচকুর খাবার। আমি ঢাকা দিয়ে রেখে গেলাম আর কি, একদম গরম গরম। তো পুচকুর খাবারটা পেস্ট করিনি, আর বাবার খাবারটা পাখার তলায় নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি পেস্ট করে রেডি করে নিয়েছি। আর এখন দেখো বেজে গেছে 11টা 40, আর এখন আমরা বেরোবো। এদিকে দেখো পুচকু ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছিল। আর দেখো এই যে আমার বাবা থাকাকালীন যে বেডশিটগুলো পাতা ছিল, আসলে বাবা তো বিছানায় একটু টয়লেট করে দিয়েছিল, তাই চাদরগুলো ওরকমভাবে ফেলিয়ে রেখেছিল পাশে সব, যে নতুন করে চাদর পাতবে আর ওগুলো কাচতে দেবে। তো সেই জন্য ঘরটা ফাঁকা রয়েছে। এত মনটা খারাপ লাগছিল তখন, সেই মুহূর্তে ঘরটার দিকে তাকানো যেত না। সত্যি খুব কষ্ট হয়। আর এতদিন যেহেতু বাবা ছিল আর চলে গেছে, ঘরটা একদম ফাঁকা হয়ে গেছিলো। আর কি করব, কপালটাই আমাদের খারাপ, আর তো কিছু করার নেই। তো যাই হোক, এবার ঘর থেকে আমরা বেরিয়ে সোজা যাব বাড়িতে। কতক্ষণে বাবাকে গিয়ে দেখবো জানো তো, সকাল দিয়েই আমি ছটফট করছিলাম যে কখন যাব। বাবার এত শরীর খারাপ, বাবাকে দেখলে খুবই কষ্ট হয়। বাবার মুখের দিকেও কিন্তু তাকানো যায় না, এতটাই খারাপ লাগে, মুখ চোখের দিকে তাকানো। তো কথা বলতে বলতে চলে এলাম অনেকটা দূর, বাড়ির কাছাকাছি, যেহেতু বেশি দূরও না আমাদের বাড়িতে, তার জন্য অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো চলো তোমরা দেখো আমার বাবার শরীরের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাই। তো এই দেখো বাড়িতে এসছি, বাবাকে একটু ব্লাড টেস্ট, সিটি স্ক্যান করাতে নিয়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম। তো তার জন্যই হাতে ব্যান্ডেজ।
আর এই দেখো আমার বাবার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক অনেকক্ষণ থেকে বাবাকে স্নান করিয়ে দিয়ে বাড়ি চলে এলাম পুচকুকে এখন খাওয়াবো বলে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।